أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله. وكان الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দরুদ শরীফ পড়ছি কার উপরে? জোরে বলেন। কাকে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন কাকে? এই বাচ্চারা কথা বলে না কেন? সবাই একটু মহাব্বতে উচ্চ আওয়াজে নবীর উপরে দরুদ পড়বে। দরুদের তোহফা আল্লাহ নবীর দরবারে পৌঁছাবে। একটু মহাব্বতে উচ্চ আওয়াজে নবীর প্রতি দরুদ। আল্লাহু আকবার। इन हवाओं से कह दो ना आए इधर मुझे किसियों की कोई जरूरत नहीं, जिनके हसीबों से महका है सारा जहां ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा जुल जुल सबा तो बता देंगे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तरफता है दिल मचलती है आँखें, कोई तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा এটা মহাব্বতের সঙ্গে কালমা জিকিরে কালমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত এই গ্রামবাসী আল্লাহ ওয়ালা ভাইরা, দূর দূরান্ত থেকে আগত আমার মুমিন গণেরা, জোয়ান ও যুবকেরা, মুরব্বী আনেরা, মুরব্বী গণেরা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কচি কচি বাচ্চা, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর। আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এই পাক মুআফিল রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচায় আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে সেই মুহাব্বতের জায়গা, সেই পবিত্র জায়গা, সেই বেহেশতের বাগানে আল্লাহ আমাদের সকলকে বসিয়েছেন। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না? এমন একটা মাহফিলে আল্লাহ বসিয়েছেন, এই মাহফিলের যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা এখানে থাকবে। এই মাহফিলের যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত এখানে জারি থাকবে। আল্লাহ তামাম বিশ্বকে সাজিয়েছে একমাত্র আমার নবী পাকের উসিলা। পৃথিবীর যে দেশে যাবেন, যে এলাকায় যাবেন, যে পাড়ায় যাবেন, সেখান থেকে আওয়াজ আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তামাম বিশ্বকে সাজিয়ে দিয়েছে বাবা। কোন দেশার বাকি নাই যে ওখানে মুসলমান নাই। যত এরা হিংসা করবে, যত মুসলমানদের উপর অত্যাচার করবে, জুলুম করবে, যত মসজিদের উপর অত্যাচার করবে, যত কোরআনের উপর অত্যাচার করবে, আমার আল্লাহ তামাম পৃথিবীতে ঈমানদারদের সংখ্যা আল্লাহ আরো বাড়িয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? একটা কথা মনে রাখবেন, হিংসার পরিণাম পদে পদে ঘটে, বিয়ায়া হিংসুক তবে হিংসা না ছাড়ে। কথা বুঝতে পারছেন? যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক 18,000 মখলুক আল্লাহ সৃষ্টি করতেন। এখানে যত মানুষ বসে আছি আমরা নবীকে ভালোবাসি না বাসি না? একটু হ্যাঁ হু বলেন। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আপনার ঘুম ধরছে নাকি? ঘুমলে হবে না, একটু পানি হবে। কি গো, আল্লাহর হুকুম হবে। আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডেকে বলছে, বাবা আবু বকর, চলো একবার কাবার দরবারে। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবারা সব রেডি। উটের পিঠে সওয়ারি হয়ে আল্লাহর নবী আল্লাহর কাবার দরবারে আসলেন। কাবার দরবারে এসে হযরতে আবু বকর সিদ্দিককে ডেকে বলছে, বাবা আবু বকর, আমার বেলাল কোথায় গেল? বেলালকে ডাকো তুমি। আল্লাহ পাক যাকে মদিনার মুয়াজ্জিন করেছে, আমার বেলালকে ডাকো। কাবা ঘরের সামনে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। বেলাল ছুটে ছুটে আসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন যে আসরের টাইম হয়ে গেছে, তোমাকে না আযান দিতে হবে, আমি ইমামতি করব। আল্লাহ পাক তোমাকে মদিনার মুয়াজ্জিন করেছে, আর তোমার রাসূলকে আল্লাহ পাক तमाम বিশ্বের মুসলমানদের ইমাম করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি ইমামতি কর, তুমি আযান দেবে, আমি রাসূলুল্লাহ ইমামতি করব। আসরের টাইম, বেলালকে আযান দিতে বলেছে। আল্লাহর কাবা ঘরের সামনে আছে একটা দরজা, যে দরজাটার নাম হলো জান্নাতি দরজা।
আর জান্নাতি দরজার সামনে একটা কাঁচের ঘর আছে, যে ঘরটার নাম হলো মাকামে ইব্রাহিম। আর মাকাম ইব্রাহিমের সামনে একটা কুয়া আছে, যে কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। আর আবে জমজমের সামনে একটা পাথর রাখা আছে, যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ। আল্লাহর নবী ওই পাথরের সামনে দাঁড়িয়ে হযরত বেলালকে বলছে, বেলাল তুমি একটু আযান দাও। এই ছেলেরা জওয়ান জওয়ানেরা হযরত বেলালকে যখন আযান দিতে বলে, বেলাল ছোটে 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 আল্লাহর কাবা ঘরের সামনে যে দরজা আছে, সেই দরজার সামনে গিয়ে হাজির হয়। আল্লাহ পাকের কাছে হাত তুলে বলে, আল্লাহ আমি সারা জীবন মদিনার মসজিদে দাঁড়িয়ে এই কাবা ঘরের দিকে মুখ করে আযান দিই, আর আজকের কাবা ঘরের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ আমি কোন দিকে মুখ করে আযান দেব? কেন কাবা ঘরের সামনে আছে জান্নাতি দরজা, জান্নাতি দরজার সামনে আছে মাকামে ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের সামনে আছে আবে জমজমের কুয়া। ও ভাইরা, হযরত বেলাল ছোটাছুটি 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 করে একবার মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে দাঁড়ায়, একবার হাজরে আসওয়াদ পাথরের কাছে গিয়ে দাঁড়ায়। হযরত বেলাল ছোটাছুটি ছোটাছুটি করে, আমার রাসূলুল্লাহ চিৎকার করে করে বললেন, ও বাবা বেলাল তুমি ছোটাছুটি করো না, আমার কাছে আগিয়ে এসো। আল্লাহ পাক আমাকে কাবা করেছে। ও বাবা বেলাল তুমি আমার চাঁদ মুখের দিকে চেয়েছে, আসরের আযানটা দেওয়া শুরু করো। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? তুমি আমার মুখের দিকে চেয়ে আযান দাও। এই ছেলেরা জওয়ান জওয়ানেরা আল্লাহর নবী সামনে দাঁড়িয়ে আছেন, হযরত বেলাল ছোটে ছোটে আসে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। ও ভাইরা, বেলাল আযান দেওয়া শুরু করলেন। ওই দিনের বেলালের আযানটা এত সুন্দর হয়েছিল, এত মধুর হয়েছিল বাবা। আল্লাহর কাবা ঘরের দরজা, জান্নাতি দরজাটা থরথর থরথর করে কাঁপতে লাগলেন। বেলাল আযান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, বেলালের শাহাদাতের আগুনটা আমার নবী পাকের চাঁদ মুখের দিকে নাচিয়ে নাচিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবানে জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আযান যখন শেষ হয়ে গিয়েছে, আবু বকর ছুটে ছুটে আসে আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেলাল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি জবানে জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বিয়াদবি মাফ করুন, এটা তো আপনারই নাম, আপনার নামের শেষে আপনি নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনা সাহাবারা, বাবারা বাবারা বাবারা, আমার বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পেলাম আমার আল্লাহ পাক সাত আসমান থেকে তিনিও চিৎকার করে করে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যখন বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, আমিও চিৎকার করে করে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? তাহলে সেই নবীকে ভালোবাসা দরকার আছে না? এই সামনে বসে কথা বলতে হবে। টুপি কই? টুপি টয়শো পয়সো লজন টুপি, টুপি কোথা? ঘরে থাকে কেমন? মসজিদে জুতো চুরি করতে পারো, টুপি চুরি করতে পারো না? হ্যাঁ, এদের বাপ মা গুলো কেমন আমি তো চিন্তা করি। আর বাপ মাও পারে, বাপ মাও পারে। বাবা যেখানে যত মানুষ বসে আছেন রাসূলকে ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন। আল্লাহ যারা যারা হাত তুলেছে সকলে হাতকে তুমি কবুল করে দিন, আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা জওয়ান জওয়ানেরা, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা।
আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রিকাত নামাজ পড়বেন, এক রিকাত নামাজের সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন, এক রিকাত নামাজের সওয়াব পাবেন। আজমির শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন, এক রিকাত নামাজের সওয়াব পাবেন। আর মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে। আল্লাহ পাক আপনাকে এক রিকাত দুই রিকাত নয় 50,000 রিকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। সেই নবী দরবারে যাওয়ার ইচ্ছা আছে না নাই? দেখি কার কার আছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। যে নবী দরবারে যেতে হবে। हम लोग जाने के लिए तैयार हैं, हम लोग जाने के लिए तैयार है। ये जाने वाला तो खुदा है। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ছেলেরা জওয়ান জামাগেরা, আজকের জলসাটা হলো বিশ্ব নবীর ইসালে সব বাবা। আজকে জলসাটা হলো বিশ্ব নবীর ইসালে সব। আজকে বলা হয় বিশ্ব নবী দিবস। এ ছেলেরা জওয়ান জামাগেরা, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। আল্লাহ নবী একটা কঠিন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, যে যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। যে উহুদের ময়দানে আমার রাসূল পাকের একটা নয় দুটো নয় 70টা সাহাবা শহীদ হয়েছিল। কতজন সাহাবা? কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই ছেলেরা জওয়ান যুবকেরা 40টা সাহাবা যখন শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে একটা উঁচু জায়গায় এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে হযরত ওমর ফারুককে ডাকলেন, এ বাবা ওমর, আপনি যুদ্ধ বন্ধ করে নবী পাকের কাছে চলে আসেন। হযরত ওমর ফারুক যুদ্ধ বন্ধ করে আল্লাহ নবীর কাছে ছুটে আসলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন। ও বাবা ওমর, শেরে খুদানি যে তরোয়ালে যুদ্ধ করে, সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যায়। আর আলী তরোয়াল যদি ঝুঁকে যায়, হামজা তরোয়াল ঝুঁকে যাবে, খোবাইরের তরোয়াল ঝুঁকে যাবে, আমি রাসূলুল্লাহ হইতে হেরে যাব। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে, সেই তরোয়ালটা জমিনে ফেলে দাও। তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দাও তাকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। সেই তাকবীরের আওয়াজ আল্লাহ পাক কবুল করে নিয়ে 7 তখন আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন। কি জোরে হবে না? আল্লাহ নবী কোন যুদ্ধের ময়দানে হেরে গেছে? প্রতিটা যুদ্ধের ময়দানে আল্লাহ আমার রাসূলকে জয় করিয়েছে। কতজন সাহাবা শহীদ হলো? 70টা। কতজন? কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলে, বাবা আবু বকর, যারা শহীদ হয়েছে লাশগুলোকে তোলো, লাশ তোলো। কারোর পেট কাটা, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো গর্দান কাটা। আল্লাহ নবী বলে লাশগুলোকে তোলো। 70টা লাশ উহুদের ময়দান থেকে তোলা হলো। টেনে 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 সিনে মদিনা শরীফে নিয়ে আসা হলো। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70টা লাশ মদিনা শরীফের কোথায় রাখা হবে? কোথায় রাখবো? এখন লাশ এসেছে,
এই ছেলেরা জওয়ান যুবকেরা আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এই মদিনা সাহাবারা যারা উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ মদিনার এখানে সেখানে রাখতে পারবো না, এর বাড়ি তার বাড়িতে রাখা যাবে না, যাবে না। কেন আল্লাহ পাক এই 70 জনকে দুনিয়াতে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ নবী 70টা লাশ টেনে 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 মদিনার মসজিদ নববী শরীফের ভেতরে ঢোকালেন। এই যুবকেরা যুবকেরা, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার লাশটা মসজিদের ভেতরে কি রাখা হবে? কাসেম সিদ্দিকী ইন্তেকাল করলে আমার লাশটা কি মসজিদে রাখবে? না 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 না, ওদেরকে রাখা হলো কেন? ওরা উহুদের ময়দানে শহীদ হয়েছিল, তাকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুকে 70টা লাশ কাতারে কাতারে শোয়াই। 70টা লাশ কাতারে কাতারে শোয়াই। এই যুবকেরা যুবকেরা, আপনার গ্রামে 10 জন ইন্তেকাল করেছে, 10 জনের লাশ আপনার গ্রামে আসছে। যখন আপনার গ্রামে 10টা লাশ আসবে, আশপাশে গ্রাম থেকে লোকজন কি আসবে না? একটু হ্যাঁ বলে, 10 জন মারা গেছে, কি ব্যাপার, চলো একটু গিয়ে দেখি। আর 70টা লাশ এসেছে মদিনা শরীফে, আশপাশে গ্রাম থেকে লোকজন আসবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাককে বলছেন, হুজুর এত মানুষ আসছে আর সবাই কান্নাকাটি করছে। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফের সিঁড়ির কাছে দাঁড়িয়ে বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, কেঁদো না। আল্লাহ নবী লাশগুলোকে কাতারে কাতারে শোয়ায় আর বলে, বাবা আবু বকর, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার ওসমান গনিকে আমি দেখতে পাচ্ছি। আমার ওসমান গনি, গনি মানে কি? গনি মানে বড় লোক, ধনী। আমার ওসমান গনি কোথায়? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি মদিনার বাজারে গেছে কাপড়ের কাপড় কিনতে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের চোখ দিয়ে টক টক করে পানি বেরোচ্ছে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বললেন, বাবা আবু বকর রে, ওসমানকে ধরি না তো বাবা। ও ভাইয়েরা, হযরত ওসমান গনি ছুটে ছুটে আসে, আল্লাহ নবী ওসমানকে বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা ওসমান রে, যারা উহুদের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহ এদেরকে গোসল দেব না, কাফনের কাপড় পরাবো না, শুধু জানাজা পড়িয়ে রক্ত মাখা অবস্থায় আমি রাসূলুল্লাহ নিজের হাতে দাফন করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা সুন্দর যুবতী মেয়ে, 19 বছর বয়স, মেয়েটার নাম হলো হযরত উম্মে কুলসুম, কাঁদতে 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 এসে আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, এই 70টা লাশের ভেতরে আমার একজন স্বামী আছে, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে 3 দিন বিবাহ হয়েছে। ওই রাতটা ছিল আমার বাসের রাত, ওই রাতটা ছিল আমার সোহাগ রাত। আমার স্বামী আমার কাছ থেকে উঠে চলে গিয়ে উহুদের ময়দানে গিয়ে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী নাপাক আছে, নাপাক আছে, আমার স্বামী গোসলটা ফরজ হয়ে গেছে। আল্লাহ নবী এই সময় বললেন, ও মদিনা সাহাবারা, ও বাবা আবু বকর, যাও যাও দেখো এই 70টা লাশের ভেতরে আমার হানজালা কোন জায়গায় আছে। আবু বকর খুঁজতে লাগলেন, ওমর ফারুক খুঁজতে লাগলেন। আমার আল্লাহ পাক ওই সময় গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ইয়া আমার হাবিব রে, আপনি হানজালাকে খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না। আমি আল্লাহ পাক হানজালাকে 7 এবং আসমানে নিয়েছে, আবে কাউসারের পানি দিয়ে হানজালার গোসলের কাজটা আমি শুরু করে দিয়েছি।
ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমি আল্লাহ জানি কে নাপাক কে পাক। এখন আমরা জানি না, এখানে যত মানুষ বসে আছি কে নাপাক আছে কে পাক আছে আমার আল্লাহ দেখে না? এ কথা বলে না কেন? আল্লাহ সব দেখতে পাচ্ছে। তাহলে সেই নবীকে আমরা ভালোবাসি বাবা। এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, আমার সিটে চলে আসেন, এদিকে আসেন। কেন পানিতে ভিজছেন? এসে না দিকে এখানে রাখছি আমার কাছে। বাবা যে এই সন্তোষপুর, এটা কি সন্তোষপুর? এই সন্তোষপুর এলাকা কেন? এই আশপাশে যত পাড়া আছে, যত গ্রাম আছে, আমি কাসেম সিদ্দিকী 9 বছর আসেনি, 9 বছর আসেনি। একবার এসেছিলাম যখন ডুবে গিয়েছিল, কিছু বন্যা হয়েছিল, পানি, আমি কিছু তেরাম নিয়ে এসেছিলাম, তেরাম, বুঝতে পারছেন? সেই 9 বছর আগে আমি এলাকায় এসেছিলাম, তবে জলসা করছিলাম। তো আজকের এই দিক আছে, ঠিক আছে। এই বাচ্চারা, এই ছেলে, ওই দেখো না সিট আছে, ওই দেখো। আজকের এই জলসায় আমি এসেছি, ভাববেন না যে কাসেম সিদ্দিকী আবার দাওয়াত দেবো আবার চলে এসেছি। ফের আমি আসবো 5 বছর পর। কত বছর পর? 5 বছর। আজকের এসেছি 2024, 25, 26, 27, 28 আসা, আল্লাহ যদি হায়াতে রাখে। আমি জলসা নিবারাবো বলেছি, বাপ আমি কোনোদিন জলসা করিনি সন্তোষপুরে, তবে এবছরে আমি যাবো। তাও আসবো না, পানি হচ্ছে, উঠতে চাইনি। আমার আব্বাজান ঘরে এসে বলছে, যাও মোল্লাপাড়া আমাদের খাস জায়গা, কত মানুষ ফোন করছে আমাকে, এত খরচুর ছেলে, আমার ফোনে পাইনি, আমার আব্বার ফোনে লাগাচ্ছে। আর গতকাল আমার আব্বাজান এখানে এসেছিল, কি জ্বালা রে বাপ, লাইট অফ করে ভাবছে আজকে একটু ঘুমবো, সুখ আমার নেই। আব্বাজান বলছে, যাও তাড়াতাড়ি। কত ছেলেরা বলে দাঁড়িয়ে আছে, বলছে বহু মানুষ এসছে, হ্যাঁ তুমি কোনোদিন যাওনি, যাও তাড়াতাড়ি। তো আজকের এই জলসায় আমি কাসেম সিদ্দিকী এসেছি, সবাই খুশি তো নাকি? দেখি কারা কারা অখুশি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 50, 60 জন হাত তুলে বলতে আমরা অখুশি। আর কারা কারা খুশি হয়? আমরা খুশি, মাশাআল্লাহ, নারে তাকবীর। হাত না বান, বুঝে সুঝে হাত তোলো। আপনার তো মানে চেয়ার নাই না? এই বাচ্চারা তোমরা এদিকে এসো তো, বাচ্চারা এদিকে এসো, এই বাচ্চা এদিকে আসো, এইদিকে আসো, বাচ্চারা এদিকে আসো, এদিকে আসে, বাচ্চারা এদিকে আসে, এদিকে বসো। এই শুনতে পাচ্ছি, একটু বড়দের বসতে দাও। এই আস্তে কথা বলেন, আস্তে আস্তে আস্তে, একদম পিনার সাইডে। মুসলমান বোঝে না, সোজে না, শুধু হাত তুলে দেয়। আর যেই দিন মুসলমান বুঝে সুঝে হাত তুলবে, খোদাকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, সেই দিন পশ্চিম বাংলার অর্ধেক ক্ষমতা আল্লাহ এই মুসলমানদের হাতে তুলে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
জোরে হবে না? সমতা দেখা মাইক দিতে হবে তোমরা এখানে চটে বসে, বাচ্চারা চটে বসে, সব চটে বসে, চটে বসে। মুসলমান বোঝে না সোজে না, ওই জন্য মুসলমানদেরকে কিছু মানুষ মনে করে তেজপাতা। তেজপাতা বোঝেন? কোথা দেয়? কোন তরকারিতে বেশি দেয়? গোস্তের নাম বলতে কষ্ট হচ্ছে, লিলি করছে, খাই খাই আবার হু হু করে। মুসলমান হুজুরে বাংলা বলে ছুটছিস কেন? বলে হুজুর ও ছুটছে। হারাম তুই কেন ছুটছিস? বলে হুজুর ও ছুটছে। এই আপনারা হাজাম বোঝেন? হাজাম কি আপনাদের হয়নি নাকি? একটু হ্যাঁ হু বলে। এই হাজাম যখন আপনাদের গ্রামে ঢোকে, সকালে ঢোকে না রাত্রিরে ঢোকে? সকালে বিকালে ঢোকে। আর হাজাম যখন গ্রামের রাস্তা ধরে, ডান হাতে একটা ব্যাগ থাকে না থাকে? যখন গ্রামের রাস্তা ধরে, যেসব বাচ্চাদের হয়ে গেছে ওরা দূর থেকে দিকে চিনতে পারে সালাম মাল আবার ঢুকেছে। ওরে আল্লাহ রে বাঁচা রে, আল্লাহ রে আবার কাটবে নাকি রে, ও আল্লাহ কি জ্বলা জ্বলেছে রে। আর যাদের হয়নি তারা প্যান করে ছুটছে। ও আল্লাহ রে বাঁচা রে, আব্বারে কোথা গেলি রে, মারে কোথা গেলি রে, মাঠের উপর দিয়ে ছুটছে। মাঠ একটা বুড়ি বলছে ছেলে তোরা প্যান করে ছুটছিস কেন? বলছে বুড়ি সরে যাও, হাজামে সে হাজাম বুড়িও ছুটছে। বুঝতে পারছেন? মুসলমান বোঝে না সোজে না, শুধু ছোটে। বুঝতে পারছেন না? এসেছি যখন দুটো কথা বাড়ি নিয়ে যেতে হবে, খালি হাতে চলে গেলে হবে না। তবে একটা কথা মনে রাখবেন, कुछ पाने के लिए कुछ खोना भी पड़ता। কিছু পেতে গেলে কিছু খাওয়াতে হবে। কষ্ট না করলে কোনো জিনিস পাওয়া যায়? কষ্ট না করলে কোনো জিনিস পাওয়া যায়? আল্লাহর প্রতিটা ইবাদতের মধ্যে কষ্ট আছে। এই যে বসে আছেন এটাও কিন্তু আল্লাহর ইবাদত, তবে এটা নফল ইবাদত। কইব বা মাইক ম্যান এদিকে শুনছ, তুমি এখানে গেলে আমার ওয়াজ বন্ধ হয়ে গেল, একটু আশপাশে ঘুরে আসছে না, ওইখানটা করেছে ওই চেয়ারটা গিয়ে বসেন, এখানে হাত রাখলেই কুটুট করবে না, বা আপনার গোষ্ঠীকে সালাম, তোমার 14 গোষ্ঠীকে সালাম। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কেন আসছো বাবা। আচ্ছা ওখানে গিয়ে বসো, চা পানি ব্যবস্থা, ওখানে বৃষ্টি পড়বে। এই ছেলে সর মাইক আমার বসবো। এটা তাকবীর দেন তো না? আরে তাকবীর। এই ভালো জায়গায় শয়তান থাকে না খারাপ জায়গায় থাকে? শয়তান থাকে বেশি ভালো জায়গায়, আর ভালো জায়গা থেকে টেনে মসজিদে শয়তান আছে। শুধু নিয়ত করবেন আল্লাহু আকবার, নিয়ত করার সঙ্গে সঙ্গে বিবির কথা মনে পড়ে যে পানি হচ্ছে, বউটা কি করছে কি জানি, কালকে সকালে বাজারে যাবো, সেটা কোথায় গেল বলো তো? না না আমার টেনশন নাম আছে। আর যখন সালাম ফিরবেন শয়তান বহু দূরে গিয়ে বলছে ওই কোথা ছিলিস, তুই তো আমাকে একটু ব্যস্ত ছিলিস। এই ছেলেরা জওয়ান জওয়ানেরা, আল্লাহ নবীর সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। ও ভাইরা, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয়, আগে নামাজ পড়া হতো উত্তর দিকে মুখ করে নয়। এই ছেলেরা জওয়ান জওয়ানেরা, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহ নবী আসরের নামাজ পড়েন, পিছনে মুসল্লি হযরত আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খুদা আলী, মুসল্লি হযরত ওমর ফারুক। আল্লাহ নবী আসরের
নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, আত্তাহিয়াত পড়ে, আল্লাহর নবী উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে চুপি চুপি আল্লাহকে বললেন, হে আমার আল্লাহ, আজ থেকে নবীর জন্য, নবীর উম্মতের জন্য যদি কাবা কিবলা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, হে আমার হাবিব, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। হে আমার নবী, আপনি 2 রাকাত নামাজে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে বলেছেন, বাকি 2 রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে বলুন। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কিবলা কোন দেশে? ও ভাই বোনেরা, আল্লাহর নবী 1 বছর 2 বছর নয়, 17 বছর ওই মসজিদের দিকে চেয়ে নামাজ পড়েছিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে আকসা। নাম কি? 1 বছর 2 বছর নয়, 17 বছর আল্লাহর নবী নামাজ পড়েছিলেন ওই দিকে মুখ করে। আমাদের কিবলা ছিল প্রথম, জায়গাটার নাম হলো ফিলিস্তিন। ও ভাইয়েরা, আজকের ফিলিস্তিনের কচি কচি বাচ্চাদেরকে মারে, ফিলিস্তিনের মা বোনদেরকে মারছে, ফিলিস্তিনের যুবকদেরকে মারে। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, চিন্তা করবেন না, ফিলিস্তিনের মুসলমানদের ক্ষতিটা আল্লাহ করতে পারবে না। কেন? ফিলিস্তিনের মাটিটা পবিত্র, ফিলিস্তিনের মাটিটা পবিত্র। ও ভাইয়েরা, ফিলিস্তিনের মাটিতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ইউনূস আলাইহিস সালাম শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ইউসুফ নবী শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হযরত ঈসা আলাইহিস সালাম শুয়ে আছেন, ফিলিস্তিনের মাটিতে হাজারে হাজারে নবী আলাইহিস সালাম শুয়ে আছেন। ফিলিস্তিনের মাটি ধ্বংস হবে না। কেন? ফিলিস্তিনের মাটি থেকে আল্লাহ পাক আমার রাসূলকে মিরাজে নিয়ে গিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের মাটিতে আসবে, হযরত ইমাম মেহেদী ফিলিস্তিনের মাটিতে আসবেন। তাই ফিলিস্তিনের মাটিটাকে, ফিলিস্তিনের মুসলমানদেরটাকে আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হিফাজতের সঙ্গে আল্লাহ রেখে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? ও তো আমার আল্লাহ। কি ভাবছেন? মানুষকে মারছে, ওরা তো দুনিয়ায় এসেছে শহীদ হওয়ার জন্য, ওরা দুনিয়ায় এসেছে আল্লাহর নামে কুরবান হওয়ার জন্য। ওদের কাছে ফিলিস্তিন শহর আগে না, ফিলিস্তিনের মাটি ওদের কাছে আগে না, ফিলিস্তিনের মুসলমানদের কাছে আগে হলো মসজিদে আকসা। ওরা বলেছিল মসজিদে আকসার জন্য हम लोग जान देने के लिए तैयार है, गर्दन देने के लिए तैयार है, खून दौलत देने के लिए तैयार है, मगर मस्जिद अक्सा देने के लिए हम लोग तैयार नहीं। जो बोलूं ना सुभान আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, মাথায় বৃষ্টি পড়ছে তো। এদিকে আসেন, चुकी मानते হবে, लड़की उधर नहीं इधर आ जाइए। ऐसा कुछ करने में কিছু ছেলে শুধু ইমানও মাথা থেকে মাও কইবে জলসায় থাকি ছোট পালিশ ভরে এখানে ভরে নেই, কিছু ফোন নাম্বার দিল কিন্তু কেসমত ফাঁকা, পানি হই সব নাশ হয়ে গেছে। কথা ঠিক আছে? কিছু ছেলে আসে ফোন নাম্বার দিল, আবার কিছু মানুষ ঠিক টাইমে আসে, ওরা টাইম মেনটেন করে। যখন ইয়া নবী সালাম আলাইকা তাড়াতাড়ি খাবার দিবে, দেয় তরকারি দিবে, সব টাইমে ধরে পায়। আবার কিছু মানুষ আসে আওয়াজ শুনতে, যে কাসেম সিদ্দিকী আসছে, কি বলে তো শুনুন। শুনতে পাচ্ছেন না? ফিলিস্তিনের মাটি আমার আল্লাহর মাটি, ফিলিস্তিনের মাটিতে আল্লাহ আপনাকে তুলবে, কবর থেকে আল্লাহ তুলবে, যখন দাঁড়াবেন কিয়ামতের ময়দান, ওটা ফিলিস্তিনের মাটি। শুনতে পাচ্ছেন না? যখন দুনিয়া থেকে, কবর থেকে যখন দুনিয়ায় উঠবে, উঠেই দেখবেন আরাফাতের ময়দান, আরাফাতের ময়দান।
দেখছেন না, যখন এই যুদ্ধ শুরু হলো, ইসরায়েল যখন বোমা ফেলছে, আমেরিকা বলছে ইসরায়েল আমি তোমার সঙ্গে আছি, জার্মান বলছে আমি তোমার সঙ্গে আছি, অস্ট্রেলিয়া বলছে আমি তোমার সঙ্গে আছি, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোম্পানি বলছে তুমি আমার বোনাই হও, আমি তোমার সঙ্গে আছি। আর যখনই 57টা মুসলমান দেশ এক হয়ে গেছে, আল্লাহ যখন 57টা মুসলিম দেশকে এক করে দিয়ে বলছে মার ইসরায়েলকে, মার আমেরিকাকে, তখনই আপনাদের মোদী কোম্পানি বলছে ভাই আমি তোর সঙ্গে নেই। আপনার দেখেন কথা বলে না কেন? হ্যাঁ, রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, কথা বলে না কেন? আপনাদের বউ মানা করছে না এই কথা বলতে? হ্যাঁ হুম বলবে, চুপ করে থাকবে। এ ছেলেরা, জওয়ান যে মাগেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, ফিলিস্তিনের জমিনে বোমা ফেলা হয়। যখন যুদ্ধ শুরু হয়েছিল বাবা, একটি মানুষের আল্লাহ 3টে সন্তান দিয়েছিল। একটা সন্তানের বয়স হলো 8 বছর, একটা সন্তানের বয়স হলো 13 বছর, একটা সন্তানের বয়স ছিল 21 বছর। ইসরায়েলের সৈন্যরা এসে তাদেরকে গুলি করলো, 3টে সন্তানকে বাড়ি থেকে বের করে মেরে দিল বাবা। ও ভাই বোনেরা, ছেলের বাবা ছিল হসপিটালে, বোমা পড়েছিল বিল্ডিং এ, পা ভেঙে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে, হসপিটালে ছিল। ছেলের বাবাদেরকে খবর দেওয়া হলো বাবা এসো, তোমার 3টে ছেলে শহীদ হয়ে গেছে, 3টে ছেলে মারা গিয়েছে, জানাজা হবে, 3টে ছেলের জানাজার মুসল্লি হতে হবে। অসময় ছেলের বাপেরা, বাপ কাঁদতে কাঁদতে এসে জানাজার মাহফিলে এসে দাঁড়ালো, ইমামের কাছে দাঁড়িয়ে ইমামের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ও ইমাম সাহেব একটু দেরি করেন, জানাজা শুরু করবেন না, 3টে বাচ্চার জানাজা এখন শুরু করবেন না, একটু দাঁড়ান 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 দাঁড়ান। ওই সময় ছেলের বাবা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে মিঠাইয়ের দোকানে গিয়ে 10 কেজি মিষ্টি কিনে জানাজার মুসল্লিদেরকে বলছে, আগে তোমরা মিষ্টি খাও, তারপরে জানাজা পড়বে, তোমরা মিষ্টি খাও, মিষ্টি খাও। ওই সময় জানাজার মুসল্লিরা ওই ছেলের বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাই তুমি এত খুশি কেন, তোমার মনে এত আনন্দ কেন? ওই সময় ছেলের বাবা কাঁদতে 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 বলে, এ জানাজার মুসল্লিরা শোনো 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 শোনো, আমি এত খুশি কেন? তার একটি মাত্র কারণ, আমার আল্লাহ আমাকে 3টে শহীদের বাপ আল্লাহ আমাকে করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 3টে শহীদের বাপ করেছে, এর চেয়ে বেশি খুশি আর কি হতে পারে? ওই জন্য তোমাদের খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি, মিষ্টি খাও। আল্লাহ তোমাদের পছন্দ করুনি, আল্লাহ আমাকে পছন্দ করেছে। তাদের ছিল আগে ঈমানটা মজবুত, তাদের ছিল আল্লাহ আল্লাহ রাসূলটা আগে। শুনতে পাচ্ছেন? ওখানে বসার চেয়ার আছে? নেই, একটু চেয়ার দাও না গো, এই চেয়ারগুলো দাও ওখানে। এই কমিটি ছেলেরা কেউ নেই এখানে? জলসা সদস্য এখানে চেয়ারগুলো দাও, একটু চেপে আসে নাকি পানি করে দিচ্ছে। তুলুন হয়ে গিয়ে যেখানে ফাঁকা আছে ওখানে চলে যেতে পারবে। বাবাজি যে কথায় ছিলাম সে কথায় ফিরে আসে। দাড়ি পাল্লা ঠিক করতে করতে চলে যাবে। তরোয়াল বার করতে যুদ্ধ শেষ। আচ্ছা বসেন বসেন, আমি তো 15 মিনিট আছি। যে কথায় ছিলাম সে কথা ফিরে আসে। এখানে যত মানুষ বসে আছি
বলুন তো বাপ, কার কার কাছে আজরাইল না? একটু হাতটা তুলে দেখান তো। আর কার কার কাছে আজরাইল আসবে? একটু হাতটা তুলে দেখান। মোদি কোম্পানি কোন ওষুধ বের করতে পেরেছে? এই ওষুধটা খেলে আজরাইল আর আসবে না? হাত নামান। আর আজরাইল যখন আসবে জিজ্ঞাসা করবে। আর কেউ যদি বলে আজরাইল আগের মাসের 7 তারিখে আমার বড় ছেলের বিয়ে আছে, এখন ঝামেলা করুন পরে এসো, শুনবে? বলুন তো, নবীদের ভেতরে কোন নবী রাগী ছিল? তিনি যখন রেগে যেতেন পাগড়ি ফুটো হয়ে চুল বেরিয়ে পড়ত। নবীদের ভেতরে কোন নবী রাগী? আমি বলিনি সাহাবাদের ভেতরে কোন সাহাবা রাগী, বলিনি। হযরতে মুসা আলাইহিস সালাম নবীদের ভেতরে রাগী। ঘর থেকে বেরিয়েছে, রাস্তায় যাচ্ছে, যেতে যেতে দেখে আজরাইল দাঁড়িয়ে আছে। মুসা বলছে, আজরাইল তোমার কি খবর? বলছে, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, আমি তোমার জান দেবো আর চলে যাবে। সবার করে গাড়ি চোর, সারা জান দিবি? এমন চর মেরেছে আজরাইলকে, ডান দিকে চোখটা ঠেলে বেরিয়ে পড়েছে। আজরাইল ছুট 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 আর মনে মনে বলছে, আল্লাহ ছাড়া আমার জান দিয়ে দিবে। ছুট সিধে আল্লাহ পাকের কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি কার কাছে পাঠালে? বলি, কেন মুসার কাছে। বলে, ও ঠান্ডা না গরম তুমি আমাকে আগে বলুন। আল্লাহ বলছে, কেন কি স্বপ্ন শুনবি? স্বপ্ন মানে আমার ডান দিকে চোখ ঠেলে কার করতে কি এক চর বলি? আমার আল্লাহ বলছে, আমার আজরাইল তুমি আমার নবীর কাছে গেলে, তুমি আমার পয়গম্বরের কাছে গেলে, তোমার নবীর কাছে গিয়ে সালাম দিয়েছিলে? বলছেন না। তুমি আমার নবীর কাছে গেলে সালাম দিলে না? বলছে না। ওই জন্য কষিয়ে দিয়েছে। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, দুনিয়াতে আজরাইল কাউকে জিজ্ঞাসা করবে না, করবে না। ও ভাইরা, দুনিয়াতে আজরাইল একজন কি জিজ্ঞাসা করেছিল? তিনি হলেন নবীদের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল আস্তে আস্তে এসে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে প্রথম সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনি যদি হুকুম দেন আমি আজরাইল আপনার জান কবজ করব, আর আপনি যদি হুকুম না দেন আমি আজরাইল আপনার সঙ্গে মুসাফা করে আমি চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে দেখার দরকার আছে না নাই? সেই নেতাকে দেখার দরকার আছে না নাই? যে নবীকে একবার দেখবে আমার আল্লাহ বলছেন তার জন্য আমার জাহান্নামের আগুনকে আমি আল্লাহ হারাম করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে দেখবেন না? দেখার ইচ্ছা আছে? দেখি কার কার আছে ইচ্ছা, জোরে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। এই যুবকেরা, যুবকেরা, এই মায়েরা, বোনেরা, বেটিরা, যদি নবী পাককে দেখতে চান, রাসূল পাকের চাঁদ মুখ যদি দেখতে চান, আল্লাহ পাকের কথা একটা শুনতে হবে। আমার আল্লাহ পাক নিজে বলেছেন, ইয়া আমার নবীর উম্মত উম্মতিরা, ইয়া আমার রাসূলের উম্মত উম্মতিরা, তোমরা যদি আমার রাসূল পাকের চাঁদ মুখ যদি দেখতে যাও, রাত্রিরে শোবার আগে, রাত্রিরে ঘুমাবার আগে 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাও। যদি 100 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, তোমাদের মৃত্যুর আগে, তোমাদের মরণের আগে আমি আল্লাহ আমার নবীর সঙ্গে তোমাদের দিদার করিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কতবার দরুদ শরীফ? গাড়ি চালাচ্ছেন দরুদ শরীফ পড়বেন, বাসে আছেন দরুদ শরীফ পড়বেন, বাবা কলকাতায় কাজ করছেন দরুদ শরীফ পড়বেন,
রান্না বান্না করছেন, দরুদ শরীফ পড়বেন বাবা। যদি আপনি প্রতিদিন পড়তে পারেন, আপনার মরণ হয়ে যাবে, আপনার গোসল হবে, জানাজা হবে, খাটিয়া টেনে 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 কবরস্থানে নিয়ে যাওয়া হবে, কবরে শোয়ানো হয়ে যাবে, মাটি মঞ্জিল হয়ে যাবে। যখন মাটি মঞ্জিল হয়ে যাবে, আল্লাহ পাকের দুটো ফেরেশতা আসবে, এসে জিজ্ঞাসা করবে মান দীনুকা মান নবিয়ুকা মান রাব্বুকা, জিজ্ঞাসা করবে। এমন সময় দেখতে পাবেন আপনার মাথার কাছে আল্লাহর একটা বান্দা দাঁড়িয়ে 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 সওয়ালের জবাবগুলো দিয়ে দিচ্ছে। ওই সময় আপনি জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ পাকের ফেরেশতারা, তোমরা আমাকে প্রশ্ন করলে, তবে আমাদের উত্তরটা ওই বান্দাটা দিয়ে দিল। ওনাকে তো আমরা চিনি না, চিনি না, চিনি না, ওনার পরিচয় কি, পরিচয় কি? আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও কবরবাসী, দুনিয়াতে তুমি জান্নাতে দরুদ শরীফ পাঠ করেছিলে, সেই আখিরি নবী, দোয়ার নবী তোমার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সওয়ালের জবাবগুলো তিনি দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? তবে চার ব্যক্তি দরুদ শরীফ পড়লে নবীকে দেখতে পাবে না। ওই ব্যক্তি, চার রকম ব্যক্তি দরুদ শরীফ পড়লে খোদার কসম নবীকে দেখতে পাবে না, পাবে না, পাবে না। তবে আজকের এই জলসায় আমি বলবো না, আমাকে ফোন করবেন কোন কোন ব্যক্তি দরুদ শরীফ পড়লে নবীকে দেখতে পাবে না। যদি আজকে আমি বলে দিয়ে যাই, আমার গাড়ির টায়ারে হয়তো হাওয়াটা খুলে দেবে না, আজকে বলা যাবে না। আমার পাশে বাড়ি, ঘরের কানাচে বাড়ি, আপনি জিজ্ঞাসা করবেন বলুন, আজকে আমি বলবো। কারা কারা শুনতে চান না হাতে দেখান তো। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন, এই 8 জন শুনতে চাই না। আর কারা কারা শুনতে চান হাতে দেখান তো। মাশাআল্লাহ, হাত একটু বুঝে সুঝে হাত তোলো। বা তোমাদের বউগুলো তোমাদেরকে কি করে চলে, এই মাঝে মাঝে চিনি। এই যুবকেরা, 4 ব্যক্তি দরুদ শরীফ যদি প্রতিদিন 1000 বার করে পড়ে, খোদার কসম নবীকে দেখতে পাবে না। ও ভাইরা, 4 মনে একটা ব্যক্তি হলো দুনিয়াতে যে সুদ খায়, সুদের ব্যবসা করে, সুদের টাকা বন্টন করে, খোদার কসম সুদকারী নবীকে দেখতে পাবে না। দ্বিতীয় হলো দুনিয়াতে যে মদ খায়, শরাব পান করে, শরাব পান করনেওয়ালা নবীকে দেখতে পাবে না। 3 নম্বর হলো দুনিয়াতে যে পরের গীবত করে, এ যুবকেরা চগলখড়ি করে, এর দোকান সে দোকানে গিয়ে গীবত করে, গীবতকারী চগলখড়ি জীবনে নবীকে কিন্তু দেখতে পাবে না। আর সর্বশেষ বলবো, গাল দেবে না তো? সর্বশেষ হলো দুনিয়াতে যারা বিড়ি খায়, সিগারেট খায়, বিড়িখোর সিগারেটখোর কোনোদিন নবীকে দেখতে পাবে না। কটা হলো? তবে কিছু মানুষ এখানে আছে বিড়ি খায়, জানের জ্বালাই খায়, সারা পায়খানা হয় না, বাথরুমে গিয়ে একটু কোট পাড়ে, বিড়ি খেলে জানলা খায় না। কিছু মানুষ খায় জানের জ্বালায়। তবে নেশা মুক্ত করতে হবে। সুদ খাওয়া যদি আপনি ছাড়তে চান, বিড়ি সিগারেট খাওয়া যদি ছাড়তে চান, পরের গীবত করা যদি ছাড়তে চান, মদ খাওয়া যদি ছাড়তে চান, আল্লাহ পাকের কোরআনটার একটা আয়াত কিন্তু আপনাকে পড়তে হবে দিনে 7 বার। বাবা, এই কোরআন মিথ্যে? পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত কোরআনের একটা ভুল দেখাতে পেরেছে? ওই কোরআনের একটা অক্ষর মাঝে মাঝে করতে হবে। যদি পড়ে বিড়ি সিগারেট খাওয়া আল্লাহ ছাড়িয়ে দেবে। কি আয়াতটা বলবো? ছোট্ট তো, কারা কারা বিড়ি খান আগে হাতটা তোলেন, তবে তো বলবো। হাত তুলবেন? আচ্ছা, কারা কারা এই দোয়াটা পড়তে চান হাত তুলে? যারা যারা হাত তুলেছে সবাই খায়।
ভাই বলি কাজ করেছে দোয়া করবে এত দোয়া আছে দোয়াটা করা দরকার তুমি হাত তুলবে না ও তোরা ক্যাপাসিটি আমি জানি এই আমারও গিয়ে কোথা চলে যাচ্ছ এখানে দিয়ে যাও কোথা দিবে গাড়িতে বললো আমার গাড়িতে কেন ড্রাইভার বললো তো যাও দিয়ে এসো আমার ভাগ্যে আগে দোয়াটা একটু পড়ে নিন বাবা সকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম আমি ভেঙে ভেঙে বললাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম এই ছোট্ট দোয়াটা করতে হবে আর যদি পড়তে না পারো আমার কাছে যাবে আমি লিখে দেবো আর নাহলে ফোন করবে আমি শুধু ঠেলে দেবো চলে যাবে তোমার কাছে শুধু ঠেলে দেবো চলে যাবে ঠেলে দেবো তুমি হোয়াটসঅ্যাপে এই ছেলে কথা শোনে না কেন শুধু ঠালবার চলে যাবে বুঝতে পারছেন এই যুবকেরা আমার এখানে যত মানুষ বসে আছি বাবা এই হিন্দুস্তানটাকে বলা হয় হিন্দ এটার নাম ইন্ডিয়া নয় এটার নাম হলো ভারত নয় বাবা এই দেশের নামটা আমার রাসূলুল্লাহ দিয়েছিলেন হিন্দ কারণ হিন্দের জমিনে গাজওয়ায়ে হিন্দ হবে ও ভাইরা আল্লাহর নবী হিন্দুস্তানে আসেন আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসেন তবে আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে বলেছিলেন ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না তবে আবু বকর আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব তুমি আমাকে কবরে শোয়াবার সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব জোরে বলুন না সুবহানাল্লাহ আবু বকর জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হিন্দের মুসলমানদের কথা কেন বললেন হিন্দের জমিনের কথা কেন বললেন আল্লাহর নবী কাঁদতে বলেছিলেন ও বাবা আবু বকর আল্লাহর কাবা ঘরের দরজা ওই জান্নাতি দরজাটাকে আমার আল্লাহ হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে রেখেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ হিন্দুস্তানের জমিনের কথা কেন বললাম মদিনার মসজিদ নবাবী শরীফের পাশে একটা গর্ভস্থান আছে যে গর্ভস্থানের নাম হলো জান্নাতুল বাকিয়া সেই জান্নাতুল বাকিয়ার গেটটা আমার আল্লাহ পাক হিন্দুস্তানের জমিনের দিকে আল্লাহ ঘুরিয়ে রেখেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই যুবকেরা ওই জন্য এই দেশটাকে বলা হয় আল্লাহর ওলিদের দেশ শুনতে পাচ্ছেন এই হিন্দুস্তানে আমার রাসূলুল্লাহ আসে না বাবা তবে আল্লাহর নবীর আদেশে আল্লাহর হুকুমে 40 জন হিন্দুস্তানে এসেছিলেন কলমার দাওয়াত দিতে শরীয়তের দাওয়াত দিতে 40 জনকে আল্লাহ পাক মদিনা শরীফ থেকে আল্লাহ পাঠিয়েছিলেন একজন হলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনার বাড়ি ছিল মদিনা শরীফে বাবা তিনি হিন্দুস্তানে এসেছেন কলমার দাওয়াত দিতে দ্বিতীয় হলেন হযরত বাকিউল্লাহ দিল্লির জমিনে শুয়ে আছেন তিনি মদিনা শরীফ থেকে এসেছেন 3 নম্বর হলো হযরত কুতুবউদ্দিন কাকি দিল্লির জমিনে শুয়ে আছেন মদিনা শরীফ থেকে এসেছিলেন 4 নম্বর হলেন হযরত মুস্তাফা মাদানী মেদিনাপুর টাউনে শুয়ে আছেন তিনি মদিনা শরীফ থেকে এসেছিলেন এইভাবে আল্লাহ পাক হিন্দুস্তানের জমিনে 40 জনকে আল্লাহ পাঠালেন এই যুবকেরা ওই জন্যই দেশটার নাম আল্লাহর ওলিদের দেশ হযরত বাকিউল্লাহ যিনি মদিনা থেকে এসে দিল্লিতে কলমার দাওয়াত দিয়েছিলেন
তিনি ইন্তেকালের আগে সবাইকে ডেকে 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 বলেছিলেন, বাবা আমি বাকিউল্লাহ যখন ইন্তেকাল করব, আমি বাকিউল্লাহ যখন মারা যাব, তবে আমার জানাজার ইমাম যে ব্যক্তি হবে তার জীবনের ফজরের নামাজ যেন কাজা না থাকে, সেই ব্যক্তিটি আমার জানাজার ইমাম হবেন। হযরতে বাকিউল্লাহ ইন্তেকাল করলেন, হুজুরকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়া টেনে 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 জানাজার মাহফিলে নিয়ে যাওয়া হলো। জোহর বা জানাজা হবে, 1টা বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না, 2টো বেজে গিয়েছে, ইমাম কেউ আসে না। তবে একজন বোরকা গায়ে দিয়ে উটের পিঠে সাওয়ারি হয়ে হুজুরের খাটিয়ার কাছে দাঁড়িয়ে জানাজা শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজা শেষ করে আবার উটের পিঠে সাওয়ারি হয়ে চলে যায়। ও ভাইজানেরা, জানাজার মুসল্লিরা ছুটে 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 গিয়ে উটের সামনে দিয়ে দাঁড়ালো। এ উট দাঁড়ারে চলে যাস না, এ উট দাঁড়ারে চলে যাস না, তোর পিঠে কে আছে, তাকে যদি একবার দেখতে পাই আমাদের কলিজা ফেটে যাবে। এ উট দাঁড়া, চলে যাস না, দাঁড়া। উট দাঁড়িয়ে গিয়েছে, এমন সময় ওই মানুষটা নিজের মুখের কাপড় সরাবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হযরতে বাকিউল্লাহ নিজের জানাজা নিজে পড়িয়ে তিনি চলে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য হিন্দুস্তানটাকে বলা হয় আল্লাহ নবীদের দেশ। হিন্দুস্তানে যত আল্লাহর ওলি আছে, ওলিদের হেড আল্লাহ একজনকে করেছেন, যিনার নাম হলো খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আরে পশ্চিম বাংলায় যত আল্লাহর ওলি আছে, ওলিদের হেড আল্লাহ একজনকে করেছেন, ওনার নামটা কি বাবা? ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক, আপনার দাদা বীর। এ যুবকেরা, কিছু মানুষ বলে তোমার দাদা পীরের কোনো পরিচয় নাই, তোমরা কেন দাদা পীর করো বাবা? এ যুবকেরা, আমি সন্তেশপুরে কোনোদিন আসি না, আপনাদের আশপাশে আমি কাসেম সিদ্দিকী কোনোদিন আসি না। এত হুজুর এসেছে, জানি না তোমার দাদা পীরের বংশের পরিচয় দিয়েছি কি আমি জানি না। তবে আমি কাসেম সিদ্দিকী যখন এসেছি, তোমার দাদা পীরের বংশের পরিচয় আমি একটু দিয়ে যাই। আমার নাম হলো কাসেম সিদ্দিকী, আমার আব্বা জানেন না আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, আমার দাদার নাম জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর, আমার পরদাদার নাম আবু বকর সিদ্দিক দাদা হুজুরের আব্বার নাম হযরতে আব্দুল মুক্তাদির সিদ্দিকী, দাদা হুজুরের দাদার নাম মনসুর বগদাদি, দাদা হুজুরের পরদাদার নাম মুস্তাফা মাদানী, মেদিনীপুর টাউনে শুয়ে আছে। দাদা হুজুরের পরদাদা শেরে মাস্তান হারে শাহ দিল্লির জামে মসজিদের সিঁড়ির তলায় শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরতে হাসান বসরি ইরাকের জমিনে কারবালাতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের একজন সাহাবা, মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। দাদা হুজুরের পরদাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা হযরতে সুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা হুজুরের পরদাদা আমার রাসূল পাকের প্রধান সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরিচয় আছে না নেই? জোরে বলেন। এতদিন শুনেছেন, মনে হয় কেউ পরিচয় দিয়ে যায়, বুঝতে পারছেন না? আপনার দাদা মেদিনীপুর টাউনে শুয়ে আছে, জেলার নামে মাদানীপুর জেলা ছিল, জেলাটার নাম মাদানীপুর জেলা, এখন তো মেদিনীপুর। ওই জেলাটার নাম ছিল মাদানীপুর জেলা, তোমার দাদার নামে জেলা ছিল। শেরে মাস্তান হারে শাহ দিল্লির জামে মসজিদের সিঁড়ির কাছে শুয়ে আছে তোমার দাদা, বুঝতে পারছেন না? দেখবেন নিম গাছ আছে, নিম গাছের গোড়ায়
মনসুর বগদাদি তোমার দাদা, শুনতে পাচ্ছেন? সেই দাদা পীরকে আপনারা ভালোবাসেন তো? দিদি কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসে মাশাআল্লাহ। তাহলে এই বাবাজিরা কিছু এই জামানা হলো আখির জামানা, কারণ এই জামানায় কিছু দুশমন হবে, আল্লাহ নবীদের দুশমন। ও ভাইজানেরা, আল্লাহ নবী আজ থেকে 1550 বছর আগে হযরত আবু হুরায়রাকে বললেন, ও বাবা আবু হুরায়রা, আখিরি জামানায় সেই জামানায় আল্লাহ পাক একজন ইমামকে পাঠাবেন, যে ইমামের নাম ইমাম মেহেদী। আখিরি জামানায় ইমাম মেহেদী আসবে, তবে ইমাম মেহেদী আসার আগে আখিরি জামানায় আলেমদের উপর অত্যাচার হবে, ইমামদের উপর অত্যাচার হবে, হাফেজদের উপরে জুলুম হবে। এ ছেলেরা জওয়ান যুবকেরা, নবীর কথা মিথ্যে না সত্য? নবী বলছেন আখিরি জামানায় আলেমদের উপর অত্যাচার হবে। ও ভাইরা, আজ থেকে কিছুদিন আগে হযরত মাওলানা রেজাউল করি, আমার দাদা পীরের সিলসিলার এক নির্দিষ্ট খাদেম ছিল, মোবাইল খুলে দেখেন, নামটা হলো মাওলানা রেজাউল করি। বসিরহাট থেকে জলসা করে বাড়ি যাচ্ছিল, দত্তপুকুর বাজারের কাছে রাত 1টার সময় গাড়ি থেকে নামিয়ে জবাই করে রাস্তায় ফেলে দিল। আমি কাসেম সিদ্দিকী কতবার থানা ঘেরাও করেছি, কোনো বিচার হলো না বাবা। আজ থেকে কিছুদিন আগে হযরত মাওলানা আহমদ ফাইসাল মোবাইল টিপে দেখেন, ইউটিভিতে তার জলসা দেওয়া আছে। আমার দাদা পীরের সিলসিলার এক নির্দিষ্ট খাদেম ছিল, তিনি ডায়মন্ড হাওড়া থেকে জলসা করে বাড়ি যাচ্ছিল, ভোর 3টের সময় নেতলা বাজারের কাছে তাকে গুলি করে মেরে দেওয়া হলো। আজও পর্যন্ত কোনো বিচার হলো না। আজ থেকে কিছুদিন আগে হযরত মাওলানা রুহুল কুদ্দুস ক্যানি ভেড়োভাঙা থেকে জলসা করে বাড়ি যাচ্ছিল, তাকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করা হলো। আমি কাসেম সিদ্দিকী কতবার প্রচার করেছি, প্রতিবাদ করেছি, কোনো বিচার হলো না বাবা। আজ থেকে কিছুদিন আগে হযরত মাওলানা আনিস খান, যে আনিস খান ফুরফুরা শরীফে আলেম পড়েছে, আলেম পাস করেছে, ফাজেল পড়েছে, ফাজেল পাস করেছে, কামেল পড়েছে, কামেল পাস করেছে, টাইটেল পড়েছে, টাইটেল পাস করে মাথায় পাগড়ি নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ও ভাইজানেরা, 3 মাস 13 দিন পরে হাওড়া জেলার আমতা থানার পুলিশ রাত 1টার সময় তাকে ঘুম থেকে তুলে ছাদের মাথায় নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ছাদ থেকে নিচই ফেলে দিল। আমি কাসেম সিদ্দিকী কত প্রতিবাদ করেছি, কত থানা ঘেরাও করেছি, হয়তো আপনারা দেখেছেন, আজও পর্যন্ত কোনো বিচার হলো না। ঠিক দেখেন মাওলানা আনিস খানের মৃত্যুর 11 দিন পর বলে আনিসকে দ্বিতীয়বার কবর থেকে তোলা হবে, দ্বিতীয়বার পোস্টমর্টম করা হবে। আমি সকাল 6টায় আনিসের কর্মস্থানের গেটের কাছে দাঁড়ালাম, 150 পুলিশ কর্মস্থানে ঢুকবে, আমি ঢুকতে দিলাম না। একটা দাঁড়িয়ে পেশাব করনেওয়ালা কর্মস্থানে ঢুকতে পারে না, একটা গায়ের কম কর্মস্থানে ঢুকতে পারে না, একটা আলেমের কবর দাঁড়িয়ে পেশাব করনেওয়ালা খুঁজতে পারে না। দাঁড়ান, আমরা আনিসকে তুলে দেব। ও ভাইজানেরা, 13টা মসজিদের ইমামকে ডাকলাম, 13টা মসজিদের ইমামকে ডেকে কোদালটাকে ধরালাম, ভাই আনিসের কবর খোঁড়ো। ওরা কবর খুঁড়তে হুপিয়ে কাঁদে। আমার হাত ধরে বলে, হুজুর জীবনে এটা হয়নি, কি করে আমরা কবরটা করি? আমি ওই সময় বলেছিলাম, এই বলার সঙ্গে তারা কবর খুঁড়তে লাগলো। কবর খুঁড়তে লাশটা খাটিয়ার
উপরে তোলা হলো। যখন খাটিয়ার উপরে তোলা হয়েছে, আমি ছুটে 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 গিয়ে আনিসের পায়ের কাছে দাঁড়ালাম, আবার ছুটে ছুটে গিয়ে আনিসের মাথার কাছে দাঁড়ালাম। মাথার কাছে দাঁড়িয়ে কাপড়ের কাপড়টা সরাতে লাগলাম। এক পেটা কাপড় সরিয়ে দিলাম, দু পেটা কাপড় সরিয়ে দিলাম, তিন পেটা কাপড় যখন সরিয়েছি, আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে দেখতে পাওয়া যায় আনিসের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার আল্লাহ হিফাজতের সঙ্গে রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু পুলিশ আমার কাছে আসে, মাথা নিচু করে বলে, হুজুর মানুষ মারা গেলে 3 দিনের দিনে তো পেট ফাটে, আর 9 দিনের দিনে শরীর থেকে তো দুর্গন্ধ বের হয়ে যায়। আজকের কি দেখি আনিসের কেন পেট ফাটলো না, শরীর থেকে দুর্গন্ধ কেন বের হলো না? আমি চিৎকার করে বললাম, এ ভারতের প্রশাসন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ বলেছিলেন একটা হাক্কানি আলেমের লাশ, একটা হাক্কানি ইমামের লাশ, একটা হাক্কানি হাফেজের লাশ, একটা হাক্কানি 5 ওয়াক্তের নামাজের লাশ আমি আল্লাহ পাক কবরে কিয়ামত পর্যন্ত হিফাজতের সঙ্গে রেখে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিফাজত করনেওয়ালাকে জোরে বলে হিফাজত করবে তো আল্লাহ। হ্যাঁ, কত প্রতিবাদ, কত আন্দোলন, কিছুই হলো না। আজকের ফুরফুরা শরীফের উপর অত্যাচার শুরু হয়েছে আলেমদের উপরে, হতে হতে এখন ফুরফুরা শরীফের উপর অত্যাচার হয়। ও ভাইজানেরা, আল্লামা রুহুল আমিন হুজুর ফুরফুরা শরীফে যখন আসতেন, উজল পুকুর বলে একটা জায়গা আছে, সেই জায়গায় তিনি গাড়ি থেকে নামতেন। গাড়ি থেকে নেমে পায়ের জুতোটা ব্যাগে ভরে নিতেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো বড় আলেম, আপনি তো মুহাদ্দিস, আপনি তো হাক্কানি আলেম, আপনি পায়ের জুতো খুলে ফুরফুরা শরীফে কেন ঢুকছেন? ওই সময় বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর বললেন, এ আমার মুরিদরা শোনো শোনো, আমি ফুরফুরা শরীফের জমিনে যাচ্ছি, তার কারণ হলো ফুরফুরা শরীফের মাটিটা পবিত্র, ফুরফুরা শরীফের মাটিটা পাক। কারণ ফুরফুরা শরীফের জমিনে আমার আল্লাহ পাক প্রতি বছর নবী আলাইহিস সালামকে পাঠায়। ফুরফুরা শরীফের জমিনে হযরত ঈসা রূহুল্লাহ এসেছেন। ফুরফুরা শরীফের জমিনে আমার পীর মুজাদ্দিদ জবান হাঁটাহাঁটি করে, মেজ হুজুর হাঁটাহাঁটি করে, নব হুজুর হাঁটাহাঁটি করে, আশিকের রাসূল হাঁটাহাঁটি করে। আমি রুহুল আমিন যদি ওই জায়গায় জুতো করে পা দিয়ে দিই, আমার বড় বেয়াদবি হবে, তাই আমি জুতোটা পরলাম। আর আজকের বাবাজি কুকুর নিয়ে এসে দাদা পীরের মাজারের চতুর্দিকে শোকাচ্ছে। কে আসবে বল, নবচোর এসবে, নবচোর, নবজোয়ান নয়, নবচোর বলে একটা বড় চোর আসবে, তাই কুকুর নিয়ে এসে শোকাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ফুরফুরা শরীফ এসেছিল, মহাত্মা গান্ধী ফুরফুরা শরীফে এসেছে বাবা, ইন্দিরা গান্ধী ফুরফুরা শরীফে এসেছেন, অটল বিহারী বাজপেয়ী ফুরফুরা শরীফে এসেছেন, রাজীব গান্ধী ফুরফুরা শরীফে এসেছেন, প্রণব মুখোপাধ্যায় ফুরফুরা শরীফে এসেছেন। কুকুর ঘোরাবার প্রয়োজন হলো না। বাংলাদেশের কত সরকার আসলো ফুরফুরা শরীফে, আরবের শায়েক আসলো, কুকুর ঘোরাবার প্রয়োজন হলো না। আর বড় চোর এসেছে, কুকুর ঘোরাও। ও ভাই এরা ফুরফুরা শরীফকে বেইজ্জতি করেনি, দাদা পীরকে বেইজ্জতি করেছে। মাথায় রেখো, ফুরফুরা শরীফের আশিক রাসূলকে বেইজ্জতি করেছে, ফুরফুরা শরীফের মুফতি আযমকে বেইজ্জতি করেছে। এটা মাথায় রেখো, এর বিচারটা কিন্তু অবশ্যই হবে। ঠিক না বেটা? বিচার হবে। আজকের কাসেম সিদ্দিকীর বাড়িতে পুলিশ রাত 1টার সময় আমাকে ধরতে গিয়েছিল বাবা। 2 থেকে 250 পুলিশ। খবর আপনাদের কাছে আছে না নাই? 2 থেকে 250 পুলিশ আমাকে ধরার জন্য গিয়েছে বাড়িতে। সেই দিন আমার বাড়িতে ফিস্টি হয়েছিল। আমি কাসেম সিদ্দিকী ফিস্টি করেছিলাম। এক জায়গায় বসে আমরা ফিস্টি খাচ্ছি। আব্বাস সিদ্দিকী, সাফিরি সিদ্দিকী,
ইসহাক সিদ্দিকী আর অন্যান্য ভাইরা আমরা বসে ফিস্টি খেলাম। ফিস্টি খেয়ে যে যার বাড়িতে গিয়েছে। আব্বাস সিদ্দিকী বাড়িতে গিয়ে বলছে, ভাই কাসেম, আমার বাড়ির পাশে 4টে গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশ গাড়ি, জানি না কি ব্যাপার। কিছুক্ষণ পরে সাফির সিদ্দিকী ফোন করছে, ভাইজান কোথায় আছেন? আমার বাড়ির পাশে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে। সাইম সিদ্দিকী ফোন করছে, ভাইজান আমার বাড়িতে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে। বলা শেষ, কিছুক্ষণ পরে আমার বাড়িটা ঘিরে ফেললো। ओ भाई कासिम सिद्दीकी जाने के लिए तैयार है, ले जाने वाला नहीं। একটাকে ধরেছো, ধরে যে কি গাঁটালা মাছ নিয়েছো হাড়ে হাড়ে বুঝতে পারছো। ধরো বাঁশ যাবে না, কাঁঠাল গাছে ঘুরিয়ে যাবে। একটাকে ধরে গাঁটালা মাছ, আমাকে ধরবে, ধরো না রে বাপ, ধরুন। আমার আব্বা হুজুর পীর কেবলা পা দিয়ে ঘষে দিয়েছে। 15ই কার্তিক আমার আব্বা হুজুর পীর কেবলা পা দিয়ে ঘষে দিয়েছে। কুকুর দিয়ে ঘুরবি, যা, পা দিয়ে ঘষে দিলাম। আগের জামানায় ঘষেছিল, ভুলে গেছে। আমার এই জামানায় 15ই কার্তিকে 2023-এ ঘষে দিয়েছে। আমার পীর, আমার আল্লাহ বলি, এটা আমি মাথায় রাখি। যেই দিন আমার বাড়িতে পুলিশ এসেছে, আমার আব্বা যান ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলে না, সিধে ড্রাইভারকে বললো গাড়ি স্টার্ট দাও। রাত তখন বাজে 1:45, গাড়ি স্টার্ট দিয়ে সিধে গেল দাদা হুজুরের মাজার। কোথায় জানাতে গেছে? কথা বলে না কেন? কারোর সঙ্গে কথা বলে, সিধে দাদা পীরের মাজার। আল্লাহ সাক্ষী, দাদা পীরের মাজারে প্রায় 45 মিনিট আব্বা হুজুর কেবলা ছিল। রাত তখন 2টো বাজে। এসে বলছে, কচি যাও শুয়ে পড়বি। আমি বললাম না, কোথায় গেলেন? বলছে, বাবা জানাবার জায়গায় জানিয়ে দিয়েছি, জানবে ঘরে শুয়ে যাবে, দেখো না কি হয়। আল্লাহর ওলিদের কথা কি মিথ্যে? দাদা হুজুর মিথ্যে? কথা বলেন না কেন? 5 জিবি কেবলা মিথ্যে? কত আচ্ছা আচ্ছা পালওয়ানকে আল্লাহ ধ্বংস করে। নমরুদের নাম শোনেন না? নমরুদ তাম পৃথিবীতে রাজত্ব করেছে, আল্লাহ তাকে ধ্বংস করবে। ফেরাউন কোম্পানির নাম শোনেন না? কি জানান জেলিয়েছে বাপ, আর এখন সারা সুটকি হয়ে পড়ে আছে। ঠিক না বেটা? সুটকি হয়ে পড়ে আছে। এই বছরে তো আমি যাবো নিয়ত করেছি, শালাকে এবার দেখিস আর বলবো, ও দাদা ও দেখি ছুটকে পড়ে আছিস কেন? কি গো, বিরাট মাথা ছিল। আল্লাহ যদি ফেরাউনকে ধ্বংস করতে পারে, নমরুদকে যদি ধ্বংস করতে পারে, আবু লাহাবকে যদি ধ্বংস করতে পারে, আবু জেহেলকে যদি ধ্বংস করতে পারে, উতবা সাইবাকে যদি আল্লাহ ধ্বংস করতে পারে, শালা তো কালকা মুরগি। ঠিক না বেটি? খুব সাবধান, জান দিয়ে দিবে, ঈমান দিবে না। ঠিক না বেটি? তোমার পাড়ায়, তোমার গ্রামে যখন একটা আলেমি হাক্কানি মুদিখানার দোকান করেছে, ওই দোকান থেকে তোমাকে সদা কিনতে হবে। 2 নম্বরই করতে পারবে না। আলেমি হাক্কানি দোকান করেছে, যা তেল, নুন, আদা, পেঁয়াজ, আটা, ময়দা কিনবে ওখান থেকে কিনবে। যতই দোকান আশপাশে থাক, মাথায় রাখবে একটা আলেমি হাক্কানি দোকান করেছে। বুঝতে পারছেন? ফুরফুরা শরীফ থেকে যখন একটা আলেমি হাক্কানি দোকান করেছে, সেই দোকানটাই দেখো, সেখান থেকে খাবার কিনো। মাথায় ঢুকছে না মনে হয়? মাথায় ঢুকেছে? দেখি কার কার মাথায় ঢুকেছে। হ্যাঁ, হাক্কানা বল। হ্যাঁ, কোথা আছে? নি আছে 2 दिन का चांदनी फिर आधी रात, 2 दिन का चांदनी फिर आधी रात। 2 দিনই দুনিয়ায় আমরা ঘুরে বেড়াচ্ছি। এই আधी রাত মানে কি? কবর। আधी রাত মানে কি? কবর। এই ছেলে, আমার ছেলে হবে না, ছেলে হবে না। শালা 4টে মেয়ের পরে ছেলে, ছেলের বাপ প্যান খুলে বাঁচাই চলছে। 3টে মেয়ের পরে ছেলে, কি দোয়া করে করে ছেলের। আর সেই ছেলে যদি গাছে উঠে মতে, মাথা কাজ করবে। বাবাজি, এই যে এত মানুষ বসে আছি, পানি হচ্ছে ঝিমঝিম, দেখছেন না? কার্তিক মাসে পানি, অঘ্রাণ মাসে ঝড়।
মোবাইলে বলছে জো ঝড় আসবে, কি ঝড়? জো নাম দিয়েছে, ঘূর্ণিঝড় জো। চেন্নাই বলছে জো ধ্বংস করে দিচ্ছে। এরে খাবা, নবীর কথা যে মিশকাত শরীফটা খুলে দেখেন, নবী বলছে আখিরি জামানায়, শেষ জামানায় ঋতু পরিবর্তন হবে। ঋতু বোঝেন না? ঋতু নবী বলেছে ঋতু পরিবর্তন হবে আখিরি জামানায়। পৌষ মাসে ঠান্ডা, পৌষ মাসে ঠান্ডা পড়বে না, ঝড় পানি হবে, নিম্নচাপ হবে। অঘ্রাণ মাসে নিম্নচাপ হবে, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়ে ঝড় পানি হবে না, তখন ক্যাঁথা গায়ে দিয়ে শুতে হবে। নবীর কথা মিথ্যা না সত্য? হ্যাঁ, মুসলমানে না, আমাদের মায়েরা বোনেরা বোরকা পরে, বোরকা পরে, আর কলকাতায় এসে বলছে বোরকা পরা যাবে না, বোরকা তুলে দাও। কিছুদিন আগে এসেছিল নেড়া নেড়া, নাম শুনুন, যোগী যোগী, কলকাতায় এসেছিল। ওর মাথায় দেখুন শয়তান পিশাব করেছে, ছাড়া আজও পর্যন্ত চুল নেই। ও হারামখোর কলকাতায় এসে বলেছে बुर्का उठा दो, बुर्का मत पहनना, बुर्का पहन के ट्रेन में नहीं चढ़ना, बुर्का पहन के प्लेन में नहीं चढ़ना, बुर्का परे ব্যাংকে যাবে না টাকা তুলতে। যেগুলো নানি দেশে এসেছে, যা বলবে সব শুনবে। ডাক্তারগুলো বলতো বোরকা খুলে দাও, বোরকা খুলে দাও, কিন্তু বলেন কি ঠাট্টা করতো আমাদের মেয়েগুলোকে নিয়ে। ডাক্তারগুলো বলতো বোরকা খুলো, বোরকা খুলো, বোরকা খুলো। আর আল্লাহ বলছে দাঁড়া, বোরকা খুলবি, দাঁড়া, আমার আল্লাহ পাক গজব নাজল করবে। মাস্ক পরে বলছে কি এসেছে, বলছে করোনা। যারাই বলেছিল বোরকা খোলো, সালারাই এখন বোরকা করে দিচ্ছে। কথা বলে না কেন? যে ডাক্তারগুলো বলেছিল বোরকা খোলো, বোরকা খোলো, মাথা থেকে পা পর্যন্ত ফিনি কাগজ পড়ে দিচ্ছে। আমি একটা ডাক্তারকে বলেছিলাম ভাই ফিনি কাগজ পড়ে কেন ঘুরছে? বলে হুজুর পড়ো না। খুব তো বলেছিলেন বোরকা খোলো, বোরকা খোলো, কেমন লাগছে? বলে হুজুর বিরাট ভুল হয়ে গেছে, আর জীবনে বলবো। চাপে পড়লে কে গাছে ওঠে? আমি ডাক্তার সাহেবকে বলুন, ডাক্তার সাহেব এই যে ফিনি কাগজ পড়ে আছেন কতক্ষণ পড়ে থাকবেন? হুজুর আমার 8 ঘন্টা ডিউটি, আমাকে 8 ঘন্টা পড়ে থাকতে হবে। আমি 8 ঘন্টার ভেতরে হঠাৎ যদি আপনার পেশাব লাগে আপনি কি করবেন? হুজুর আমি ক্যাম্পাস পড়ে আছি। হ্যাঁ, বোরকা খুলবে। আর আল্লাহ বলছে সালা ক্যাম্পাস পড়। আর আমরা বিনা ক্যাম্পাসে জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে বল আল্লাহু আকবার। আমাদের ঘোরার থেকে এই হাত তুলে আমাদের ঘোরার থেকে হুজুর শঙ্করপুরের লোক, বর্গেছিয়ার লোক, ডোমজুড়ের লোক, হরিশপুরের লোক, চাখানার লোক, মিঠিয়াপুরের লোক মাস্ক পরে, ওরা পড়বে ওদের সঙ্গে আল্লাহ ঠিক না? আমি কঠিন করোনা, আমি সেই যাচ্ছিলাম মেচোদা, নাম শুনে মেচোদা গেলাম, বন্ধ করবো, গ্রামে গিয়ে দোয়া করবো, করোনা এসেছে দোয়া করবো, হিন্দু মুসলমান সব দাঁড়িয়ে আছে দোয়া করবো, আমি যাবো। ঠিক 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 কলাঘাট ব্রিজে উঠেছি, কিছু পুলিশ আমাকে দাঁড় করেন, হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাবেন, কোথায় যাবেন? আমি বাবু একটু মেচোদায় যাবো, একটুখানি পিটপুর গ্রামে যাবো, একটু দোয়া খেয়াল করবো। হুজুর এই করোনায় আমরাও তো কাছাতে পড়ে আছি, ডিউটি তো শুনবেন। এই যে আমরা বসে আছি বা দাঁড়াচ্ছি, ঘুরছি, কত মানুষ যাচ্ছে আসছে, কার কাছে কি করোনা আছে জানবো কি করে? তো হুজুর যাই হোক, আপনি যেখানে যাচ্ছেন যান, এটা আমাদের মাথায় ফুঁক দিয়ে দেয়। যখন ফুঁকছি এটাই মনে মনে ভাবছি সালাই কাটা না গোটা, কি বলে ফুঁক দেবো? কেন কাটাদের দো আলাদা, আবার গোটাদের দো আলাদা, বুঝতে পারিনি? কাটাদের দো আলাদা আছে না নেই? ওদের দোয়া পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি সাফি, বিসমিল্লাহি কাফি, বিসমিল্লাহি মাফি। আর যদি গোটা হয় বিসমিল্লাহ পড়া যাবে, কোরআন শরীফের আয়াত পড়া যাবে। ওদের একটাই দোয়া, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ভাবছি আল্লাহ চেন খুলবো নাকি, তাও খোলা যাবে না।
তো কাছে ডেকেছি, ভাই দিকে শুধু তোমার নামটা কি ভাই? বলে হুজুর আমার নাম আঙ্কুর শ্রীবাস্তব। মনে মনে ভাবছি মাল তো গোটা। এদিকে আল ইসলাম ও হাক্কুন অল্প পরে বাতিল, আল ইসলাম ও নূর অল্প পরে জুলুম। যখন ফোকটা দিয়েছে আমার হাত ধরে বলছে হুজুর যেখানে যাচ্ছেন যান, একটু মাস্ক আপনি পরে নেন। আমি মনে মনে ভাবছি যে তুই ফুঁক দিবার আগে কেন বললি? আমি ফুঁকি দিতাম। ওই সময় আমি ওই পুলিশটার হাত ধরে বললাম, ভাই রে আমি মাছ পরে আছি, তুমি দেখতে পাচ্ছ না, আমি স্যানিটাইজারও মেখে আছি, তুমি বুঝতে পারো না। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা মাছ পরিয়ে দিয়েছে। আজ থেকে 1550 বছর আগে আমার রাসূলুল্লাহ একটা স্যানিটাইজার মাখিয়ে দিয়েছেন, যে স্যানিটাইজারের নাম হলো উযু। আমরা উযু করে দাঁড়িয়ে যাব। খোদার কসম আমাদের কাছ থেকে 10 হাত ধরে করোনা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উপরে কোনো ফজিলত আছে? কথা বলে না কেন? তখন পুলিশটা বলছে হুজুর আমরা কি একবার উজু করে নেব? মালাকে কাটো। উজু বললি হয়ে গেল। নানির গল্প উজু নিয়ে আছে না? কথা বলে না কেন? যাক আর কিছু বলবো, আমার টাইম শেষ, আমার হায়াত শেষ। হ্যাঁ আমি আধ ঘন্টা 1 ঘন্টা দেরি করে এসেছি, আর হবে না। আমার ভাই আসবে, জলটা শেষ হয়ে যাবে, বুঝলেন? আল্লাহ যদি মৌকা দেয় আবার দেখা হবে, আবার আসবে। আসবে না? বিপদে পড়লে আমাকে ডাকতে আসবে। দেখছেন না সব জায়গায় যাচ্ছে, মোবাইল খুলে দেখেন কাসেম সিদ্দিকী পৌঁছে গেছে। যেখানে মুসলমানদের উপর অত্যাচার হয় আমি সেখানে যাই। যাওয়া দরকার আছে না? এই জোরে বলি, একটা আলেম মারা গিয়েছে, সেখানে আমি যাচ্ছি, জানাজা পড়ব। যদি আমরা যাই, আপনাদের মনটা এত বড় হয় যে আমাদের পাশে ফুরফুরা শরীফের হুজুর এসেছে, যে যেই হোক XYZ যেই যাক, পীরেরা বাচ্চা এসেছে, মনটা এত বড়। বিপদে পড়েছে আমাকে ডাকবে, পুলিশ ধরেছে আমাকে ফোন করবে, হুজুর হেলমেট পরিনি, পুলিশ ধরেছে, ফোন করো আমাকে। আমি ওসিকে ফোন করে বলবো ভাই ছেড়ে দেন, আজকের হেলমেট পরেনি, ভুল হয়ে গেছে, আগামী দিন পড়বে, ছেড়ে দেন, আগামী দিন ভুল হবে। কি করে কথা শুনতে পারে? চেষ্টা করবো, আমি ফোন করবো নি? এত ওসিরা আমাকে ফোন করছে, এত ডিএম আমাকে ফোন করছে, এত এসপি আমাকে ফোন করছে, তোমাকে ধরলে আমি কেন ফোন করবো না? কেন করবো না? কত ছেলেরা আমাকে ফোন করে, হুজুর এই হয়েছে সেই হয়েছে, অমুক নেতা এই হচ্ছে সেই হচ্ছে। আমি তাদেরকে ফোন করি, থানায় ফোন করি, ওসিকে ফোন করি। যখন বলি কাসেম সিদ্দিকী বলছি, যথেষ্ট আমাদেরকে সম্মান দেয়, সম্মান দেয়। চেষ্টা করবো যাতে আপনাদের ছেড়ে দেয়। যাদের কাছে মোবাইল আছে আমার ফোন নাম্বারটা নিয়ে কাজে লাগবে। যাদের কাছে মোবাইল আছে নাম্বারটা নিয়ে রাখবেন। দুটো নম্বর আমার তো নাম্বারটা দেখে 9732440077। আরেকবার বলছি 9732440077। মাশাআল্লাহ, আমার পরে আসবেন জনাব পীরজাদা হযরত মাওলানা মুশফিকুন সিদ্দিকী, আমার ভাই, তিনি আসবেন। আসুন একটু আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে আমার বিশ্ব নবীকে একবার সালাম দিয়ে নবী। বাবাজি একটু আমার নবীকে সালাম দেবো, এই সালামে তো আল্লাহ নবীর দরবারে পৌঁছাবে।
এটা মহাব্বত উচ্চ আওয়াজে জান ভরে নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম। জিবরাইল দিলেন যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ দিদার। ইয়া নবী ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও করে। আমার নবী যখন মদিনাতে যান, বারে বারে পিছু নেতাকাই ওরে কাবা জীবন বিদায়, কখন যাব সোনার মদিনা। ইয়া নবী সালাম। বাবা আমি বিদায় নিলাম, दोबारा मुलाकात होगा, दोबारा দেখা হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। আমি কাসেম সিদ্দিকী আগামী জানুয়ারি মাসে এই বর্গেছিয়ায় ফিলিস্তিনের হেফাজতের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার করছে তার প্রতিবাদে এই বর্গেছিয়া সন্ধে বাজারে মেন রোডের পাশে একটা সভা করব। যদি আপনাদের কাছে খবর আসে আল্লাহর জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, কাসেম সিদ্দিকী ডাকে সাড়া দিবেন তো? দেখি কারা কারা দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। 1 থেকে 2 ঘন্টার জন্য হবে, কেন বাজারের ব্যাপার তো, 1 থেকে 2 ঘন্টার জন্য। ফুরফুরা শরীফের 2-4টে ভাই থাকবে ইনশাআল্লাহ, 2-4টে আলেমও থাকবে, ডাকা হবে। আপনাদের যাওয়া দরকার আছে না নেই? আমাদেরও মাঝে মাঝে যদি আমরা প্রতিবাদ না করি আমাদেরকে কিন্তু ঘাড়ে উঠে পড়বে, আর আমরা মাঝে মাঝে যদি একটু মাথা চাড়া দিই তাহলে আমাদের দেখে কিন্তু ভয় করি। এখন বাজছে 12:15, 1টা পর্যন্ত জলসা হবে। কটা পর্যন্ত? 1টা পর্যন্ত। তো 12:15 বাজছে, আমার ভাই আসছে, বেশি দেরি হবে না, আবার তাওয়ারও ঠান্ডা হয়ে গেলে যেতে ভালো লাগবে। কি গো, আমার ভাই আছে, তিনি আসবেন। এই চেয়ারটা ঠিক করে দাও। আমার লোক কোথায় গেল? সাবির ভাই এগুলো ধরুন একটুখানি, আমার লোক কোথায় গেল? হ্যাঁ তুমি দাঁড়িয়ে থাকো মহিনী ভাই, দাঁড়িয়ে থাকো, দেখ আমি ডাকলে তোমরা এসবে। হ্যাঁ গুরু হয়ে গেছে, চলতে পারে। খাওয়া তো না জানলাম, পেটটা এখন ইন্ডিয়ার গেট।
এই ভাই এসেছে, খুশি না? দেখি কারা কারা খুশি। মাশাআল্লাহ। হ্যাঁ, এর মহাব্বতের সঙ্গে তাকবীর দাও তো, নারে তাকবীর। ভাই হয়েছে। এই মহাফিলে আই বুড়ো ছেলে যাদের বিয়ে হয়নি, কতজন আছে হাতে দেখান তো, বিয়ে হয়নি আই বুড়ো। এই চেয়ারটা ঠিক করতে পারছো নি? আমি কথা বলছি, তোমরা চেয়ারটা ঠিক করবে। ভাই দাঁড়িয়ে আছে। এই আই বুড়ো ছেলে যাদের বিয়ে হয়নি হাত তোলো। আর হাত যদি না তোলো, সত্যি বলছি বউটা কানা হবে। এই কানা গেলে বাজারে বলবে হাত তোলো। আমি একবার তাকবীর দেবো, শুধু আই বুড়ো গুলো বলবো আল্লাহু আকবার। রেডি? নারে তাকবীর। কাদেরটা জোর হলো? সবাই দিয়েছে। বিয়েওয়ালা কত না দেখি, বিয়েওয়ালা আল্লাহ তো সবই দেখছি। এই আল্লাহ কটা পে করতে বলেছে গো? এই আল্লাহ কটা পে করতে বলেছে? ভাই দেখো, ঝোঁক দেখো, এই ঝোঁক দেখো, বলছে চারটে। আজকে যদি এত লোকের সামনে যদি চারটে বলে, ও শালা আবার করবে। আমি একবার তাকবীর দেবো, শুধু বিয়েওয়ালারা বলবে আল্লাহু আকবার, আর আই বুড়ো কোনো চিন্তা করবে যে না রে, বাচ্চা ছাড়া বুড়ো হতে পারে, তবে জোশটা এখনো আছে। রেডি? নারে তাকবীর। কাদেরটা জোর হলো? আমাদেরটা ভাইজান। বলছে আমাদেরটা জোর হয়েছে। ওরে বাবু, এবারে বিয়েওয়ালা আই বুড়ো একসঙ্গে বলে নারে তাকবীর। পীরজাদা মুশফিকিন সিদ্দিকী সাহেব, औलादे मुजादिद जबान, पीरजादा मुशफिकिन सिद्दीकी साहेब, सिलसिलाए मुजादिद जबान, दादा पीरेर सिलसिला, दादा पीरेर सिलसिलार मुरीद मुताकिदीनगण, दादा पीरेर सिलसिलार मुरीद मुताकिदीनगण, नारे ताकबीर।